পূর্বে থাকছে মিলানের দুওমো আর দুওমোর অপূর্ব সুন্দর চার্চ। মিলান সেন্ট্রালের সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গথিক স্টাইলের ঘরবাড়ি। আর থাকছে দুওমো, মার্বেল পাথরের তৈরি অপূর্ব সৃষ্টি। আর থাকছে দুওমোর ছাদে ওঠা, দুওমোর চত্বর, আর দুওমোর অপূর্ব সুন্দর চার্চ। সকাল 8টা বাজে, বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে, যাব দুওমোর উদ্দেশ্যে। দুওমোতে আমার সকালবেলা ঢোকার স্লট ছিল 9টা থেকে 9:30, কিন্তু ওরা কালকে মেল করেছিল যে দুওমো আজকে সকাল 12:30টার সময় বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ভিজিট করার জন্য, এবং কোনো স্লট থাকবে না। তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি দুওমো দেখবো বলে। দুওমোটা সুন্দর, আমার আবার ছাদে ওঠার টিকিট কাটা আছে। হেঁটে হেঁটেই যাব দুওমো দেখতে। মেট্রো আছে, কিন্তু ইচ্ছা করেই মেট্রো নিইনি, কেননা রাস্তাটা, শহরের ভাইবটা দেখার ইচ্ছে আছে। ট্রেকিং থ্রু দ্য রোডস অফ ইউরোপ, or rather Italy, or specifically in Milan। দেখা যাক কত দূর যাওয়া যায়। একটা শহর শুধু ইট কাঠ পাথর নয়, সেখানকার মানুষও দ্রষ্টব্য। সেই মানুষের মানসিকতাই এক একটা শহরকে তৈরি করে। মিলানের সকালবেলা এখনো রাস্তাঘাটে সেভাবে লোকজন বেরোয়নি। এই ছাতাগুলো সন্ধ্যার দিকে টানিয়ে দেয়, এগুলো আমাদের ওখানে ওরম দেখা যায় না। বসে লোক চা কফি খায়। এদিকে সাইকেল ডক, সাইকেলগুলো রাখা আছে, আপনি সফটওয়্যারের মাধ্যমে আনলক করে চলে যেতে পারেন। এগুলো আমাদের নিউ টাউনেও পাওয়া যায়। ঘড়িতে 8:30 বাজে এখন। আমার হোস্টেল দুওমো থেকে প্রায় ঘন্টা দেড়েক। 8টায় বেরিয়েছি, 9:30 নাগাদ পৌঁছে যাওয়ার কথা। গুগল ম্যাপ বলছে সোজা রাস্তাটাই দুওমো, তাই সোজাই যেতে হবে। এখন সকাল 8:30 পৌনে 9টা বাজে, কিন্তু রাস্তাঘাট অনেক ফাঁকা। তার কারণ এখানে অনেক রাত অবধি আলো থাকে, তাই এরা দেরি করে ঘুমায়, তাই ঘুম থেকে উঠতেও এদের একটু দেরি হয়। কলকাতায় এখনো হয়তো 8:30 9টায় অনেক কর্মচাঞ্চল্য শুরু হয়ে যায়, কিন্তু এখানে অনেক লেট রাইজার। এই যে দেখুন দুটো কুকুর, কি সুন্দর দেখতে। সুন্দর রাস্তাঘাট, চকচকে পরিষ্কার, কোথাও নোংরা আবর্জনা দেখা যাচ্ছে না। চলেছি দুমোর দিকে, ক্রমশ সেন্টারের দিকে চলে এসেছি। এরা সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, কেউ সাইক্লিং করে, কর্মঠ এবং ফ্যাশনেবল। স্পেশালি লেক মোড় দিকে গেলে দেখা যায় এদের ফ্যাশন সচেতনতা। বাড়িগুলো সবই
4-5 তলা। এ পথেই পড়বে সান্তা মারিয়া দেল গ্রেজা, যেখানে লিওনার্দো দা ভিঞ্চির বিশ্ববিখ্যাত ছবি দ্য লাস্ট সাপার রয়েছে। সান্তা মারিয়া দেল গ্রেজা অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চির যে বিশ্ববিখ্যাত পেন্টিং আছে দ্য লাস্ট সাপার, যেখানে জেসাস তার শেষবারের মতো নৈশাহার করছেন তার শিষ্যদের সাথে, এবং যেখানে তিনি ডিক্লেয়ার করবেন যে একজন শিষ্য, যার নাম জুডাস, তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। টেম্পারায় আঁকা লিওনার্দো দা ভিঞ্চির এই ছবি অসাধারণ রেনেসাঁস যুগের শিল্পকৃতি। যেদিন টিকিট বিক্রি শুরু হয় আমি সেদিনই টিকিট কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু টিকিট পাইনি। এত টিকিটের ক্রেজ যে উইদিন মিনিটস টিকিট শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, এ যাত্রায় আমার ভাগ্যে দেখা নেই। আশেপাশে পুরনো পুরনো বাড়ি। এই রাস্তাটা আবার নুড়ি বাঁধানো রাস্তা। এই বাড়িটা দেখুন, কত সুন্দর কাজ করা বাড়িতে, ভীষণ সুন্দর, পুরনো আমলের একটা ফিল দেয়। এবং বাড়ির মেন গেটটা দেখুন কত সুন্দর, সামনে অদ্ভুত সুন্দর মূর্তি, কোনো গভর্নমেন্টের বিল্ডিং হবে হয়তো। এই এলাকাটা, এখানে দেখলাম ট্রাম লাইন তৈরি হচ্ছে। আমরা ট্রাম তুলে দিচ্ছি, অথচ এখানে ট্রাম লাইন তৈরি হচ্ছে। তলাতে মেট্রো আছে, তা সত্ত্বেও ট্রাম তৈরি হচ্ছে। আর আমরা এই পরিবেশ বান্ধব যানটাকে আস্তে আস্তে কলকাতা থেকে তুলে দিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ফ্রেস্কো ক্যাসেল, মিলানের একটা দ্রষ্টব্য জায়গা। ফেরার পথে দেখব। আমি চলেছি সোজা ডুমোর দিকে। ওই যে সোজা ডুমো, এই যে দেখুন ট্রাম লাইন তৈরি হচ্ছে, ডান দিকে বাঁ দিকে। আর সোজা ডুমো, ওই যে দূরে দেখা যাচ্ছে ডুমো। পাশে বসে খাওয়ার জায়গা, ভীষণ সুন্দর। রাত্রিবেলা লাইট জ্বলে, এখনো কেউ কেউ ব্রেকফাস্ট খাচ্ছে দেখা যাচ্ছে ভেতরে। খুব সুন্দর লাগে দেখতে। মোটামুটি সিটি সেন্টারের কাছাকাছি চলে এসেছি। হাঁটতে হাঁটতে ওই যে ডুমোর চূড়োগুলো দেখা যাচ্ছে। সামনে আবার ট্রাম লাইনটা ব্যারিকেড করা আছে, ওটা টপকে ওদিকে যেতে হবে আমাকে। এখন আস্তে আস্তে দোকানগুলো খুলেছে, প্রায় 9টার মতো বাজে। আস্তে আস্তে দোকানগুলো খুলেছে। হাঁটতে হাঁটতে চলেছি। রাস্তার পাশে পাশে সাইকেল ডক আছে, তারপরে ওই মোটরাইজড, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার যে ই সাইকেলগুলো, ওটাও থাকে পাশে। এই যে মেট্রোর লাইন ঠিক তার পাশেই ট্রাম লাইন। আমাদের কলকাতায় ট্রাম লাইনটা তুলে দিল মেট্রোতে যাত্রী হবে না বলে, অথচ এখানে ট্রাম আর মেট্রো এক রাস্তা দিয়েই চলেছে, কোনো তো অসুবিধে হচ্ছে না। পরিবেশ বান্ধব যান তুলে দিয়ে আমরা অত্যন্ত ভুল করছি। দেখুন কি সুন্দর রাস্তা, পুরো পুরনো নস্টালজিয়া ফিল দেয়। অদ্ভুত সুন্দর রাস্তা। বাড়িগুলো কিন্তু খুব বেশি উঁচু নয়, 4-5-6 তলার বেশি উঁচু নয়, কিন্তু অত্যন্ত সুদৃশ্য মনোরম গথিক স্ট্রাকচারের বাড়ি ঘরদর। অদ্ভুত সুন্দর লাগে দেখতে। আর এই কারণেই এই দেখুন ইটালির ফ্ল্যাগ আর ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ। হাজার হাজার পর্যটক সারা পৃথিবী থেকে আসে। ওই যে দূরে ডুমো দেখা যাচ্ছে, ডুমোর পথে চলেছি হাঁটতে হাঁটতে। সুন্দর প্রশস্ত চওড়া রাস্তা, এখান দিয়ে বোধহয় গাড়ি চলাচল বারণ। এটা একেবারে সেন্টার। ডুমোকে কেন্দ্র করেই চারিদিকে অন্যান্য জিনিস গড়ে উঠেছে। এই যে ডুমো চত্বরে ঢুকে পড়েছি। অদ্ভুত সুন্দর ডুমো, চারিদিকে সরু সরু সমস্ত থাম, তার ওপরে মূর্তি, অসংখ্য এরকম সরু সরু থাম। আর
পাশে সুন্দর মূর্তি দিয়ে ডেকোরেট করা আছে। এই যে এখানে হপ অন হপ অফ বাস, ট্যুর বাস। মিলান, পাশে বসে লোক ব্রেকফাস্ট টেকফাস্ট খাচ্ছে। আর বাদিকেই হচ্ছে ইমানুয়েল টু, বিশ্ববিখ্যাত শপিং সেন্টার বা শপিং মল, যেখানে পৃথিবীর সবচেয়ে দামি দামি সমস্ত ব্র্যান্ডেড দোকান রয়েছে। ডুওমোর সামনের এই ঘোড়ায় চড়া মূর্তিটা কিং ইমানুয়েল টু এর। আর ওদিকে হচ্ছে মিউজিয়াম। মিউজিয়াম মানে যেখানে মুসোলিনি একটা সময় ওইখান থেকে শুনেছি বক্তৃতা করতেন, ওখানে ওনার অফিস ঘর ছিল। মুসোলিনি দ্য গ্রেট ডিক্টেটর ফ্রম ইটালি। মিলান একটা সময় ক্যাপিটাল ছিল ইটালির, পরবর্তীকালে এটা রোমে স্থানান্তরিত হয়ে যায়। তবে আজও ইটালিতে মিলান হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল, এবং নর্থ অফ ইটালি ইজ more prosperous than south of Italy, such as Naples. পুরোপুরি মার্বেল পাথরে তৈরি এই ডুমোর চারিদিকে অসংখ্য স্পোর্টস বা সরু সরু পিলার টাইপের রয়েছে, প্রত্যেকটার মাথায় একটা করে মূর্তি রয়েছে, এবং সবচেয়ে উঁচু স্পোর্টসটার ওপরে মাতা মেরির, ম্যাডোনা বা মাতা মেরির মূর্তি রয়েছে, যেটা গোল্ড ফয়েল দিয়ে বাঁধানো। আমরা জানি যে যিশু স্বয়ং ভগবানের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন, তাই মেরিকে কুমারী মাতা বলা হয়। এই যে লাইন পড়ে গেছে ট্যুরিস্টদের, এই লাইনটা হচ্ছে চার্চে ঢোকার, আর ওপরে ওঠার লাইনটা পেছন দিকে। এই যে ওপরে ওঠার লাইন, আমি এখানে লাইনে দাঁড়িয়েছি। এদিকটা দেখলাম এখনো রেস্টোরেশনের কাজ চলছে। প্রায় 1387 সালে এটা শুরু হয়েছিল এবং একদম কমপ্লিট হয়েছে বেশি দিন নয়, 1965 সালে। এই যে উঠছি এবারে পাথরের সিঁড়ি, তাই দিয়ে ছাদের দিকে যাচ্ছি ধীরে ধীরে। অদ্ভুত একটা ফিলিংস, পুরনো নস্টালজিক ফিলিং। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে রোমানরা হেঁটেছে, বা কত ইতিহাস এই রাস্তার সাথে জড়িত, এই সিঁড়ির সাথে জড়িত। আমি সেই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওপরে। অদ্ভুত লাগছে, ঘুরে ঘুরে উঠেছে সিঁড়ি। সিঁড়ি খুব বেশি উঁচু নয়, মাঝখান দিয়ে এরকম ফুটো করা আছে যেখান দিয়ে হাওয়া আসবে, না হলে দমবন্ধ পরিবেশ তৈরি হয়ে যাবে। এবং লাইটও আসছে ভেতরে। ঘুরে ঘুরে উঠেছি সিঁড়ি দিয়ে। ভাবছিলাম বোধহয় খুব কষ্ট হবে, কিন্তু খুব একটা অসুবিধে হলো না। 1386 সালে এটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল, আর এটা করেছিল ওই সাফরোজা ফ্যামিলি, যাদের নামে ক্যাসেলটা রয়েছে, তারাই এটা শুরু করেছিল। আর শেষ হয়েছে কিছুদিন আগে, 1965। মিলানের সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে এই দুওমো, এর সাথে আছে লাস্ট সাপার, পিনাকোটা ডি ভারা মিউজিয়াম, আর ইমানুয়েল টু। এই যে এসে পড়েছি টেরেসে, উঠতে খুব একটা অসুবিধেই হলো না। সিঁড়ি একেবারেই খুব পরিশ্রম সাধ্য নয়, যে কেউ উঠতে পারে। এটা হচ্ছে একদম টপ নয়, মাঝামাঝি টেরেস একটা। কনস্ট্রাকশনটা খুবই সুন্দর, সবই মার্বেলে তৈরি, এবং এই যে সরু সরু পিলারগুলো রয়েছে, পিলারের প্রত্যেকটার মাথায় একটা করে মূর্তি রয়েছে। এদিকে রেস্টোরেশনের কাজ হচ্ছে, মেনটেনেন্স খুব ভালো এদের। 1386 সালে থেকে এই ক্যাসেলটা শুরু হয়েছে, বিভিন্ন সময় এটার রেস্টোরেশন হয়েছে,
আলটিমেটলি 1965 সালে এটার কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এর রেস্টোরেশন কন্টিনিউয়াসলি চলছে। মেনটেন করা চারটিখানি কথা না। এই যে চলেছি ওই একদম উপরে যাওয়ার সিঁড়িটার দিকে, দেখুন কি সুন্দর, অদ্ভুত সুন্দর, পুরোপুরি মার্বেলের তৈরি এটা। আর সমস্ত মূর্তি, শুনেছি নাকি 4000-এর মতো মূর্তি রয়েছে এখানে। এই যে তলা দিয়ে চলেছি, এই যে সরু সরু যেটাকে স্পোর্টস বলে, এই যে স্পোর্টস সরু সরু পিলার, তার মাথাতে একটা করে মূর্তি রয়েছে, সেগুলোরও রেস্টোরেশন চলছে। এই যে বেঁধে বেঁধে রেস্টোরেশন চলছে। ফ্যামিলি ফটো ওঠানো হচ্ছে, ঐতিহাসিক জায়গা। আমি চলেছি ওই মাথায় উঠবো বলে, সিঁড়িটা ওই দিক দিয়ে, তাই ওই দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে এগুলোকে বলে স্পোর্টস। দেখুন মাথায় একটা করে মূর্তি, প্রত্যেকটা এরকম অসংখ্য স্পোর্টস রয়েছে চারিদিকে। শুনেছি নাকি 198টার, জানি না, গুনে দেখিনি। ভীষণ সুন্দর এবং মার্বেলের তৈরি, অদ্ভুত কনস্ট্রাকশন। ওই মাথায় উঠতে হবে, একদম মাথার উপরে একদম উপরে যে সবচেয়ে উঁচু যে স্পোর্টসটা, তার মাথায় মাতা মেরির মূর্তি বসানো রয়েছে, সেটা আবার সোনার পাতে মোড়ানো। এই যে এগুলো হচ্ছে সরু সরু, এগুলোকে স্পোর্টস বলে। প্রত্যেকটা মাথায় একটা করে মূর্তি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মডার্ন মিলান, এটা হচ্ছে বিজনেস ডিস্ট্রিক্ট অফ মিলান। মিলান হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল অফ ইটালি, লাইক বোম্বে। ওই যে এইটা হচ্ছে সিঁড়ি, একদম টপে ওঠা। এবারে আমরা যাচ্ছি টপে উঠতে। পাথরের উপরে সুন্দর কারুকার্য করা, এই হচ্ছে সিঁড়ি, একদম টপে ওঠার সিঁড়ি। ভেবেছিলাম উঠতে কষ্ট হবে, কিন্তু কষ্ট হয়নি একদমই, ইজি উঠে পড়েছি। ঘুরতে ঘুরতে উঠছি। এই যে এসে পড়েছি টপে, একদম মাথায় উঠে পড়েছি। এই মাথায় ওঠার জন্য আলাদা টিকিট কাটতে হয়। এই যে এটা হচ্ছে একদম সেন্টার অফ দুয়োমো, ওপরে যে মাতা মেরির মূর্তি রয়েছে, এটা সবচেয়ে উঁচু। আর ওই যে দূরে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মডার্ন মিলানের বাড়িঘরদর। এই হচ্ছে ছাদ, দুয়োমোর ছাদ। মাঝখানটা উঁচু আর সাইডগুলো স্ল্যান্টিং। মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে ওদিকটায়। দুয়োমোর ছাদ থেকে মিলান সিটিটাকে পরিষ্কার দেখা যায়। এখন সকাল 9:30 বাজে, 9:30 কি 9:45 হবে, কিন্তু এখনই অনেক লোক চলে এসছে। যেহেতু আজকে 12:30টায় বন্ধ হবে, ওরা খবর দিয়েছিল ইমেল করে, তাই সবাই সকাল সকাল চলে এসছে। ওই যে স্পোর্টগুলো দেখুন, মাথায়, প্রত্যেকটার মাথায় মূর্তি একটা করে, অদ্ভুত আর্কিটেকচার। দূরে মিলান শহরটা দেখা যাচ্ছে, পাশে হচ্ছে ওদের মিউজিয়াম, যেটা মুসোলিনির এক সময়ের অফিস ঘর ছিল শুনেছি। ওখান থেকে উনি বক্তৃতাও দিতেন, দ্য গ্রেট ডিক্টেটর অফ ইটালি। মিলান সিটিটা দেখা যাচ্ছে পরিষ্কার।
ফ্যাসিজমের নাম উঠলেই হিটলার আর মুসোলিনির নাম এক বাক্যে ওঠে। মুসোলিনিকে হত্যা করা হয়েছিল, আর হিটলার তো সুইসাইড করেছিলেন। ওই মিউজিয়ামেও যাওয়ার ইচ্ছা আছে। মিউজিয়ামেও দেখবো গিয়ে, ভেতরে ছবি টবি আছে, মূর্তি টুর্তি আছে। ওই যে তলা দিয়ে লোক আসছে হেঁটে হেঁটে, ওই যে ওটা টেরেস, ওখান দিয়েই আমরা হাঁটতে হাঁটতে এলাম। আর এটা হচ্ছে রুফ টপ অফ দ্য ডুওমো। হাঁটতে হাঁটতে যাচ্ছি, চারিদিকটা মিলান সিটির চারিদিকটা দেখা যাচ্ছে ওপর দিয়ে। এই যে দেখুন রুফের পাশ দিয়েও অনেক স্পোর্টস উঠেছে। প্রত্যেকটার মাথায় একটা করে মূর্তি। এই যে সুন্দর কনস্ট্রাকশন, টোটালটাই মার্বেল পাথরের তৈরি। আর ওই যে দূরে মডার্ন মিলান, তার বাড়ি ঘরদোর দেখা যাচ্ছে। আর এদিকে ঐতিহাসিক মিলান বা মিডিয়েবল এরার স্থাপত্য। এই দুওমো 1386 সালে শুরু হয়েছে, বিভিন্ন সময়ের কনস্ট্রাকশন হয়েছে, আলটিমেটলি শেষ হয়েছে এসে 1965 সালে। প্রায় 600 বছরের কনস্ট্রাকশন, ভাবাই যায় না। শুরু করেছিল সাফরোজা ফ্যামিলি, যাদের নামে ক্যাসেল রয়েছে, মাতা ম্যারির মূর্তি, অসংখ্য মূর্তি রয়েছে এখানে। শুনলাম নাকি 4000 মূর্তি। যাই হোক, মোটামুটি আমার যা দেখার দেখা হয়ে গেছে। এবারে আমি আবার আস্তে আস্তে নেমে চলেছি তলার দিকে। ইটালির সাথে ইন্ডিয়ার অনেক জায়গায় মিল আছে। ইনফ্যাক্ট ইটালিকে বলা হয় ইন্ডিয়া অফ ইউরোপ। তার কারণ ইটালি মেনলি এগ্রিকালচার বেসড ইকোনমি, প্লাস এদের সমাজ ব্যবস্থার সাথেও কিছু কিছু মিল আছে ইন্ডিয়ার। যেমন এদের ছেলেমেয়েরা অনেক বেশি দিন পর্যন্ত বাবা মার সাথে থাকে কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান নেশনস। যা জানা যায় যে এদের সভ্যতা কম বেশি 2000 বছরের পুরনো। সিন্ধু সভ্যতা মোটামুটি 5000 বছরের পুরনো, এবং সেখান থেকেই যে কিছু লোক এদিকে আসেনি কে তা নিশ্চয় করে বলতে পারে। যেমন নেচারের বিভিন্ন শক্তিকে ভগবান হিসেবে সিম্বলাইজ করার প্রবণতা হিন্দু সভ্যতায় পাওয়া যায়, সেই একই জিনিস এখানেও ছিল। যেমন এথেনা জ্ঞানের দেবী, আমাদের ওখানে সরস্বতী ঠাকুর। পরবর্তীকালে সেই মন্দিরগুলো খ্রিশ্চানিটি স্প্রেড করার সাথে সাথে চার্চে পর্যবসিত হয়। ঢুকে পড়েছি চার্চের ভেতরে। ভেতরটা অদ্ভুত সুন্দর, বিভিন্ন মূর্তি পেন্টিংস দিয়ে সাজানো রয়েছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে বিশপ প্রেয়ার করছেন, অনেক লোক বসে বসে রয়েছেন। চার্চের মেঝেটা দেখুন কত সুন্দর দেখতে। চারিদিকে অনেক মূর্তি, পেন্টিংস, আর ছাদটা বিশাল উঁচু। ওই যে কতগুলো পিলার দিয়ে ছাদটাকে ধরে রেখেছে, বিশাল উঁচু ছাদ, ভীষণ সুন্দর চার্চ। আর আরেকটা জিনিস হচ্ছে এর গ্লাস ওয়ার্ক। ওই যে দেখা যাচ্ছে কালার গ্লাস দিয়ে সুন্দর কাজ করা হয়েছে, তাতে আরো সুন্দর লাগছে দেখতে ভেতরটা। অদ্ভুত সুন্দর চার্চ। ঘুরে ঘুরে দেখছি, বিরাট বড়। এদিকে সবাই মোমবাতি জ্বালিয়েছে প্রার্থনার উদ্দেশ্যে।
চার্চে ঢোকার ডেকোরাম আছে। যাদের প্রপার পোশাক নেই তারা এখান থেকে পোশাক নিয়ে পরে তারপরে ঢুকেছে। এই যে দেখুন, বিভিন্ন মূর্তি, ছবি দিয়ে সাজানো রয়েছে। ভীষণ সুন্দর ভেতরটা, আলাদা একটা ফিলিংস। এই যে দেখুন, এখানে আবার ছবি রয়েছে, আর্ট, হয়তো কোনো বড় শিল্পী রাখা। পাশে মূর্তিও রয়েছে, অদ্ভুত সুন্দর। আর ওই পাশের জানলাগুলো কালার্ড গ্লাস দিয়ে কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে ভেতরটা দেখতে। এই যে কালার গ্লাস দিয়ে, অদ্ভুত সুন্দর। প্রায় 600 বছর আগে, 1386 সাল নাগাদ এই চার্চ তৈরি শুরু হয়েছিল। শুরু করেছিল ওই সাফরোজা ফ্যামিলি, যাদের নামে ওখানে ক্যাসেল আছে। তারাই এখানে মিলানের মেন বড় বড় জিনিস তৈরি করেছে বেশিরভাগই। এবং এটা বিভিন্ন সময় এর কনস্ট্রাকশন চলেছে এবং আলটিমেটলি শেষ হয়েছে সে 1965 সালে। কিন্তু আমি দেখলাম এখনো বিভিন্ন জায়গায় রেস্টোরেশন বা তৈরির কাজ চলছে, ভাড়া বাঁধা রয়েছে বিভিন্ন জায়গায়। এত কমপ্লিকেটেড ডিজাইন, এর রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল এবং শ্রমসাধ্য হতেই হবে। এত সুন্দর চার্চ, তাকে মেনটেন করাটাও একটা চ্যালেঞ্জ তো বটেই। দেখুন কত সুন্দর, এবং শুধু দৃষ্টিনন্দন নয়, তার সাথে একটা অদ্ভুত ফিলিংসও আছে, যেটা চার্চে ঢুকলে বোঝা যায়। ওই যে মেইন জায়গা, এটাই হচ্ছে মেইন জায়গা। আর সুউচ্চ সিলিং, বিশাল উঁচু, আর দুপাশ দিয়ে পিলার, বিশাল বিশাল পিলার দিয়ে সিলিংটাকে ধরে রাখা হয়েছে। ওই ছাদের ওপরই আমরা উঠেছিলাম। আর এইখানে কালার্ড গ্লাস দিয়ে জানলাগুলোকে অপূর্ব সুন্দর কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। লোকেরা এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে, যেটা সব চার্চেই হয়তো হয়ে থাকে। ভীষণ সুন্দর চার্চ। ঘুরে ঘুরে দেখছি ভিতরটা, এতটাই বড় যে অনেক সময় লাগছে দেখতে। ওই যেগুলো বলছিলাম, জানলাগুলোকে কালার গ্লাস দিয়ে দুর্দান্তভাবে কাজ করা রয়েছে। আর বাইরের লাইটটা ওর ভেতর দিয়ে যে আসছে, তাতে একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি হয়েছে। বিশাল বিশাল দরজা, এবং দরজাগুলো দারুণ রকমের কাজ করা, সেটা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। হাঁটতে হাঁটতে চার্চের শেষ প্রান্তে চলে এসেছি। ভেতরটা বিশাল। এই যে বেরিয়ে যাওয়ার রাস্তা, এখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে। এই যে দুমোর বাইরের চত্বরটা, ডান দিকে ইমানুয়েল 2, পৃথিবী বিখ্যাত শপিং প্লাজা। এই যে
দুয়োমোর ওয়াল, অসংখ্য মূর্তি দিয়ে অদ্ভুত সুন্দর কাজ করা, টোটালটাই মার্বেল দিয়ে, অপূর্ব সুন্দর মিলানের দুয়োমো। এই যে দেখুন, অদ্ভুত সুন্দর। আর এই দরজাগুলো, এগুলো কিভাবে বন্ধ করে জানি না, বিশাল বিশাল দরজা, লোহার দরজা। এটা ইমানুয়েল 2 শপিং প্লাজা, এটা আমি পরে যাব। এখান থেকে আমি যাব আগে মিউজিয়ামে, দুয়োমোর মিউজিয়াম। তারপরে এই শপিং মলটা দেখে ইমানুয়েল 2 আমি হাঁটতে হাঁটতে যাব পিনাকোডা ডি বেরা মিউজিয়ামে, যেটা পৃথিবী বিখ্যাত মিউজিয়াম। অসংখ্য পৃথিবী বিখ্যাত আর্টিস্টের ছবি রয়েছে সেখানে। এটা হচ্ছে ইমানুয়েল 2, পৃথিবীর কস্টলিয়েস্ট শপিং প্লাজা বলা চলে, একেবারেই দুমোর গায়ে। এই যে মার্বেল পাথরে শোভিত দুমো, অদ্ভুত সুন্দর। আর ওই দিকে হচ্ছে দুয়োমোর মিউজিয়াম। মুসোলিনি নাকি ওইখান থেকেই এখানে জনসমাগমকে অ্যাড্রেস করতেন শুনেছি। এইটা হচ্ছে মিউজিয়াম, দুয়োমোর মিউজিয়াম। আমি এরপরে ওই দুয়োমোর মিউজিয়ামটা আগে দেখতে যাব। এই একই টিকিটে মিউজিয়ামটাও দেখা যায়। এইখান থেকে নাকি অ্যাড্রেস করতেন মুসোলিনি। এই তার অফিস ঘর ছিল এটা, এটাকেই এখন মিউজিয়ামে পর্যবসিত করা হয়েছে। দেখা যাক, একই টিকিটে মিউজিয়ামটাও দেখা যাবে। এটা মুসোলিনির অফিস ঘর। আর এই চত্বরটা বিশাল চত্বর। এই যে দরজাগুলোর কথা বলছিলাম, বিশাল বিশাল দরজা এবং অদ্ভুত কাজ করা দরজা, ভীষণ সুন্দর কাজ করা। কিন্তু এগুলোকে কিভাবে খোলে বা বন্ধ করে আমার কোনো আইডিয়া নেই। এত বিশাল দরজা, সারা গায়ে মার্বেলের কাজ। ওই দিকের দরজাটা খোলা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মিলানের দুয়োমো, ভীষণ সুন্দর। এবারে চলেছি মিউজিয়ামটার দিকে। যে মুসোলিনির যে অফিস বা কার্যালয় ছিল, সেটাকেই বর্তমানে মিউজিয়াম করে দেওয়া হয়েছে, দুয়োমোর মিউজিয়াম। সেই মিউজিয়ামের উদ্দেশ্যে চলেছি। মিউজিয়ামে কি আছে দেখা যাক। পরের এপিসোডে থাকছে দুয়োমোর মিউজিয়াম আর পৃথিবীর সবচেয়ে দামি শপিং মল ইমানুয়েল 2।